So you should make it that way, and it's more like caramelized onions used there. Supposed to be. It is supposed to be. Okay. Then we have this one here is the Afghani, coriander Afghani chicken. Okay, the drumsticks. Okay, this is Bihari kebab, Bihari chicken kebab. It should have been in mutton, but we opted chicken. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়টি হচ্ছে যে আমাদের যারা সফল রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা করছেন এর পেছনে অনেক সফল গল্প আছে, কিন্তু হয়তোবা এই গল্পগুলো আমরা অনেকেই জানি না। আজকে আমি যে রেস্টুরেন্টে আসলাম, যে টেক ওয়েতে আসলাম, তারা একজন শেফ নির্বাচিত করছেন। আমরা জানি শেফ একটি অন্যতম একটি মানে বৃহৎ অবদান রাখেন কিচেনে, যার খাবারের মাধ্যমেই কাস্টমাররা আকৃষ্ট হয়ে থাকেন। কিন্তু শেফ নির্বাচন করা কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ। আজকে এই রেস্টুরেন্ট অ্যাওয়ার্ড উইনিং এই টেক আউটে তারা শেফ নির্বাচিত করছেন, এবং কিভাবে শেফ নির্বাচিত করা হয় এবং কেন তারা লিমিটেড ডিশ নিয়ে কাজ করছেন সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। এর কারণ হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে রেস্টুরেন্ট ব্যবসায় শুধু ইন্টেরিয়র ডিজাইন কিংবা আপনি সামনে খুব চাকচিক্য রাখলেন, কিন্তু কিচেনে শেফের পারফরমেন্স কেমন সেটা যদি আমরা না জানি, কাস্টমার সার্ভিস যদি আমরা ঠিকভাবে প্রোভাইড করতে না পারি, তাহলে এই রেস্টুরেন্ট যত মার্কেটিং করেন না কেন রেস্টুরেন্ট তেমনভাবে আগাবে না। আর তাই আজকে আপনাদের সামনে এই ইনফরমেশনটা নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে একটি সফল রেস্টুরেন্ট বা সফল টেকওয়ে কীভাবে তাদের ব্যবসা পরিচালনা করছে, কীভাবে তারা শেফ নির্বাচন করছেন সে বিষয়টি তুলে ধরছি। This is paneer tikka, and this would be seekh kebab. Okay, this is dragon chicken wings. Dragon chicken. Yeah, and this is dum aloo posto in a traditional Bihari touch, not, and that would be kesar pulao, Kashmiri kesar pulao with the dry fruits. Dum aloo posto, that would be have a Bihari touch, so it's usually made in the Bihari weddings where you basically add posto, but it should be added with cashew as well. Yeah. Posto means it's poppy seeds. Poppy seeds. Yeah. Bihari kebab. আমি রেডি লোক একটা খাইলিস আমাকে দেখাতাছ না। আচ্ছা, ওটা হলো বিহারি কাবাব, না? চিকেন বিহারি কাবাব। চিকেন বিহারি, আর এটার নাম কি? শিশ কাবাব। এটা শিশ কাবাব। দর্শক, আপনারা দেখলেন যে এই যে শেফ যিনি এসেছেন তিনি কিন্তু অনেক অভিজ্ঞ। তার মাধ্যমে তিনি কয়েকটি ডিশ আমাদেরকে দেখিয়েছেন, কিভাবে ডিশগুলো তৈরি করা হয়েছে, কী ধরনের প্রণালী সেখানে ব্যবহার করা হয়েছে, এবং এই ডিশগুলো ছিল কিন্তু খুবই সুস্বাদু। আজকে এই রিপোর্টের মাধ্যমে আমি একটি বিষয় তুলে ধরতে চাই যে এখানকার যারাই রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা করছেন তারা শেফ নির্বাচনে সচেতন হবেন, এবং শেফ নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বেশি লক্ষ্য রাখা উচিত যে স্পাইসের ব্যবহার কেমন হবে, ডিশের পরিমাণ কয়টি হবে, এবং এই ডিশগুলো কীভাবে কাস্টমারকে আকৃষ্ট করবে।